এই তুই কাকে দোস্ত বলছিস? এখন থেকে স্যার বলবি স্যার। তোর লেভেলের সাথে আমাদের লেভেল যায়। এই ওর একটু যোগ্যতা বোঝা। দোস্ত আমি ঝাড়ুদার বলে কি মানুষ না? অফিসটা তো এর আশেপাশে হওয়ার কথা ছিল। হ্যাঁ দোস্ত, হ্যাঁ চলো ওই দারোয়ানের কাছে যাই, শুনে আসি। চল। এই দারোয়ান, এটা কি হাসান গ্রুপ অফ কোম্পানি লিমিটেডের হেড অফিস? আরে রুবায়েত। আরে রুবায়েত, তোর এ কি হাল? শেষ পর্যন্ত তুই দারোয়ানের চাকরি করছিস? আরে দোস্ত তোরা যেটা ভাবছিস সেটা না। আরে থাম থাম, তুই যা বোঝাতে চাচ্ছিস আমি বুঝেছি। তা তুই দারোয়ানের চাকরি করছিস, ভালো কথা। এই এত দামি শার্ট, এত দামি প্যান্ট পরে ডিউটি করছিস, তোর মাথাটা গেছে নাকি? আরে তুই থাম, ছোটবেলায় তো খুব বলতিস যে বড় হয়ে ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো। শেষমেশ এত বড় একটা কোম্পানির সামান্য একটা দারোয়ান। দোস্ত তোর আগে আমার কথাটা শুনবি তো? আমি কি বলতে চাচ্ছি তোর আগে শোন বিষয়টা। তোর কথা আর কি শুনবো? তুই তো আমাদের ক্লাসের টপার ছিলি। তোর যে এই করুণ অবস্থা হবে স্বপ্নেও ভাবতে পারিনি। আমাদেরকে দেখ, এই কোম্পানিতে আজকে ইন্টারভিউ দিতে এসেছি। আজকে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাব, কালকে থেকেই জয়েনিং। এই রাস্তা দিয়ে যখন এই গেট দিয়ে ঢুকবো তখন তুই আমাদেরকে স্যালুট দিবি। এখনই আমাদেরকে একটা স্যালুট দিয়ে দেখা তো কেমন পারিস। কালকে থেকে তো আমাদের দুজনকে স্যার স্যার বলে ডাকবি। বন্ধু তোরা অনেক বড় হয়ে গেছিস, কোনো কাজকেই ছোট করে দেখতে হয় না। আর তাছাড়াও আমরা দুই চোখে যা দেখি তা সবসময় সত্যি হয় না, কিছু জিনিস অন্তর দিয়ে উপলব্ধি করতে হয়। আরে রাখ তোর নীতিবাক্য। এসব ছোট কাজ করে করে তোর মন মানসিকতাও ছোট হয়ে গেছে, এই জন্য তোর এই ছোট কাজকে ভালো লাগছে। আমাদেরকে দেখ, এসব স্যুটবুট পরে আমরা দুজন এই অফিসে চাকরি করব, মাসে 40,000 টাকা স্যালারি পাবো, বুঝছিস? এই তুই কাকে কি বলছিস? ও কোনোদিন এত টাকা চোখে দেখেছে? ও তো বেতনই পায় মনে হয় 3,000 টাকা। দোস্ত আমি ঝাড়ুদার বলে কি মানুষ না? এ মান সম্মান তো সব খেলো রে। এই ওর একটু যোগ্যতা বোঝা। এই তুই কাকে দোস্ত বলছিস? এখন থেকে স্যার বলবি স্যার। তোর লেভেলের সাথে আমাদের লেভেল যায়। স্যার এই যে আপনার কোট। স্যার ওই হাতটা দেন। কি ব্যাপার, এই লোকটা এর কোট পরে দিচ্ছে কেন? এই তুমি কাকে স্যার বলছো? ও তো একটা দারোয়ান। এই থামেন, আপনি কাকে কি বলছেন? উনি এই কোম্পানির মালিক। হ্যাঁ বন্ধু, তুই এখানকার মালিক? দোস্ত আমি আগেই বলেছি, আমরা দু চোখে যা দেখি তা সবসময় সত্যি হয় না। তোদের মনে আছে প্রাইমারিতে আমার একটা নাম ধরে ডাকতিস তোরা, কি বলতো? হাসান। আমি রুবায়াত হাসান, হাসান গ্রুপ অ্যান্ড কোম্পানির একমাত্র কর্ণধর রুবায়াত হাসান। স্যার আমাদের চাকরিটার খুবই দরকার, আমাদের সংসারে খুবই অভাব অনটন চলছে। চাকরি? আমি তোদের দুজনকে এখানে চাকরি দেওয়ার জন্যই ডেকেছিলাম, কিন্তু তোদের যে ব্যবহার দেখলাম, এই ব্যবহার দেখে মনে হয় না আমি তোদের এখানে চাকরি দিতে পারবো। কারণ তোরা হলে এখানকার অযোগ্য ব্যক্তি, আর এখানে যারা আছে সবাই যোগ্য ব্যক্তি। আর আমি তোদের মতো অযোগ্য ব্যক্তিদের জন্য যোগ্য ব্যক্তিদের অপমান করব না। আর আমার ঝাড়ু দেয়া দেখে তোরা অপমান করলি, মনে করলি আমি সত্যি সত্যি ঝাড়ুদার। কিন্তু আমি কেন ঝাড়ু দিচ্ছিলাম জানিস? তাহলে শোন। এই মিরাজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলছি আমার এই কোটটা একটু লন্ডি করে আনো তো। জি স্যার। আর ঝাড়ুটা আমাকে দাও। স্যার ঝাড়ু আপনি দিবেন? আরে দাও দাও, কোনো কাজই ছোট না, যাও। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি আসছি। শোন, কোনো কাজকেই ছোট করতে হয় না, প্রত্যেকটা কর্মকেই সম্মান করতে হয়। আর আমি রুবায়াত হাসান একদিনে রুবায়াত হাসান হইনি, আমি তিল 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 করে আজকে রুবায়াত হাসান হয়েছি। আমাদের এই জেনারেশনের সমস্যা কি জানিস? আমরা কোনো কাজকেই সম্মান করতে জানি না, ছোট পেশাকে ছোট করে দেখি আর বড় পেশাকে বড় করে দেখি। এই জন্য আমরা কোনোদিন উন্নতি করতে পারি না। আজ আমাদের জেনারেশন যদি প্রত্যেকটা পেশাকে সম্মান করত, তাহলে এই সমাজ কেন পুরো দেশটাই পাল্টে যেত।